হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ মেরে আত্মঘাতী হলেন রোগী। রবিবার গভীর রাতের ঘটনা চন্দননগর হাসপাতালের। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট জানাবো আপনাদের, সমস্ত পরিস্থিতি কি রয়েছিল এবং কি থেকে কি ঘটনা ঘটলো জানাবো আপনাদের সবটাই। আরো বিস্তারিতভাবে আলোচনা করবো আমরা। আমার সঙ্গে রয়েছে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে অমল। অমল, একেবারে রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন, ছাদ থেকে ঝাঁপ মেরে আত্মঘাতী রোগী, তোমার কাছে কি আপডেট? মূলত কি কারণে এই ঘটনা, কোথা থেকে সূত্রপাত? দেখো গৌরব, চন্দননগর হাসপাতালের কিন্তু এই ঘটনা নতুন নয়। প্রতিদিনই কোনো না কোনো নিরাপত্তার কারণে কিন্তু কিছু হচ্ছে, সেখানে মানুষ গন্ডগোলও করে, বিভিন্ন রকম অভিযোগ কিন্তু আমাদের কাছে উঠে আসে। গতকাল রাতে যে ঘটনা, গত 3 দিন আগে শুক্রবার দিন কিন্তু এই প্রকাশচন্দ্র গাইন, মৃত যে 43 বছর বয়স, গত 3 দিন আগে সে এখানে ভর্তি হয় শুক্রবার দিন। তাকে ছেড়ে দেওয়ার কথা ছিল রবিবার দিন, কিন্তু রবিবার হওয়াতে তার ছুটি তখন হয়নি। সেই রবিবার রাত্রিবেলায় হঠাৎই সে কিন্তু মারাত্মক হয়ে ওঠে। সে কিন্তু স্থানীয় যে ডিউটি, যে কর্তব্যরত যে কর্মীরা ছিল তাদের উপর কিন্তু টেবিলে থাকা ছুরি কাঁচি নিয়ে কিন্তু সে তাদেরকে মারতে উদ্যত হয়। সেখান থেকে কিন্তু সে ফিমেল ওয়ার্ড পৌঁছে যায়। ফিমেল ওয়ার্ড থেকে কিন্তু সিঁড়ি বেয়ে সে কিন্তু, ঠিক আমি ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করছি, ঠিক এই ছাদের উপরেই চলে আসে। এই ছাদের উপর থেকেই কিন্তু সে সরাসরি কিন্তু নিচে ঝাঁপ দিয়ে কিন্তু আত্মঘাতী হয়। প্রথমে কিন্তু তড়িঘড়ি তাকে ওখান থেকে নিয়ে গিয়ে ওয়ার্ড থেকে নিয়ে গিয়ে কিন্তু ওটিতে নিয়ে যাওয়া হয়। ওটিতে নিয়ে গিয়ে ঘন্টা দেড়েক কিন্তু ডাক্তাররা তাকে বাঁচানোর চেষ্টা করে। অবশেষে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার পরিবার সূত্রে যেরকম দাবি করা যে তার স্ত্রী কিন্তু খবর পায় সঙ্গে সঙ্গে, সে যখন সকালবেলায় আসে, মিঠু বাইন, সে কিন্তু এসে কিন্তু বারবার একই দাবি করে যে কি করে আমার স্বামী এইরকম ভাবে একটি ভালো সরকারি হাসপাতালে কি করে ছাদে চলে গেল। নিরাপত্তার প্রশ্ন কিন্তু বারবার সেখানে উঠে আসে। সুপার, চন্দননগর হাসপাতালের যে সুপার, তাকে সন্তু ঘোষ, তার সাথেও যখন কথা হয় তিনি বারবার একই কথা বলেন যে সে অ্যালকোহলিক পেশেন্ট ছিল। আমাদের যে ডিউটি কর্তব্যরত যে কর্মচারী ছিল তাদেরকে সে ছুরি নিয়ে, কাঁচি নিয়ে বিভিন্নভাবে তাদেরকে মারার জন্য উদ্যত হয়। সেরকম অবস্থায় সে তড়িঘড়ি ছাদের দিকে চলে যায়। আর নিরাপত্তা আমাদের কিন্তু নিচে থাকে, কোনো ওয়ার্ডে কিন্তু নিরাপত্তা দেওয়া হয় না গৌরব। কিন্তু বারবারই একই প্রশ্ন উঠছে। প্রশ্ন কিন্তু একটাই, যে কি করে এইরকম একজন পেশেন্ট ছাদে চলে গেল, সেই ছাদ থেকে ঝাঁপ দিল। এই যে নিরাপত্তা, বারবার কিন্তু প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিচ্ছে গৌরব। কিন্তু অমল, একটা কথা জল ঘোলার মতন ব্যাপার হচ্ছে না? যেখানে সুপার বলছেন নিচে নিরাপত্তা থাকে, ওয়ার্ডে কোনো রকম নিরাপত্তা থাকে না। দীর্ঘদিন আমরা দেখেছি আরজিকর কাণ্ড নিয়ে জুনিয়র ডাক্তাররা বারংবার এই দাবিতেই সরব হয়েছিলেন, অর্থাৎ নিরাপত্তা আঁটোসাঁটো করার জন্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে তো তার ট্রেনিংপ্রাপ্ত নিরাপত্তা রক্ষী, তাদের পেরিয়ে গিয়ে ছাদে ওঠা রীতিমতো কীভাবে সম্ভব হতে পারে? কিন্তু নতুন এমনভাবে কীভাবে দাবি করতে পারেন সুপার, যেখানে বলছেন নিচে নিরাপত্তা রাখা হয়, উপরে ওয়ার্ডে কোনো রকম নিরাপত্তা থাকে না? যদি এর থেকেও বড় কোনো ইনসিডেন্ট ঘটে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সুপার কি দায়বদ্ধতা নেবেন? দেখো গৌরব, তোমাকে জানিয়ে রাখি, শুধু সুপার না, সিএমএইচও কিন্তু ঘটনাস্থলে এসেছিল। তাকেও যখন প্রশ্ন করা হয়, সেও কিন্তু একই কথাই বলেন যে নিরাপত্তার ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। এরপরে কিন্তু নিরাপত্তা আরো যেন আঁটোসাঁটো বাড়ানো হয়। এর আগেও কিন্তু চন্দননগরে এরকম ঘটনা ঘটেছে যে পেশেন্টকে ভর্তি করার পর বাইরে আসার পর ওখানকার উত্তেজিত জনতা একদম হাসপাতালের গেটের সামনে তাকে পিটিয়ে মেরে দিয়েছিল। সেই ঘটনা কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছিল। ঠিক একই ঘটনা, সেই নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে গৌরব। কিন্তু আমার প্রাথমিক তদন্ত কি অনুমান কি করা যাচ্ছে মূলত কি কারণে আত্মঘাতীর ঘটনা? পুলিশ সূত্রে, এমনকি যে হাসপাতালের যে সুপার, তার যে বক্তব্য যে অ্যালকোহলিক পেশেন্ট ছিল, সে মদ না পেয়ে, মদের জোগাড় না পেয়ে সে কিন্তু এরকম ফেরোসাস হয়ে ওঠে। ফেরোসাস হয়েই কিন্তু সে বিভিন্ন ওয়ার্ড ঘোরাঘুরি করতে পারে, হাতে সেই অস্ত্র নিয়ে, মানে কাঁচিটা নিয়ে ঘোরাঘুরি করতে করতে সে ছাদে উঠে যায়। গিয়ে কিন্তু সেখান থেকে কিন্তু বিনা দ্বিধায় কিন্তু ঝাঁপ দিয়ে দেয়। সেটাই কারণ উঠে আসছে গৌরব। কিন্তু অমল, একটা তোমার কাছে শেষ প্রশ্ন রাখবো, স্পষ্ট হওয়ার চেষ্টা করবো। মহকুমা হাসপাতাল, সেক্ষেত্রে দাঁড়িয়ে সিএএমওএইচ, পাশাপাশি বিএমওএইচ রয়েছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত তারা কতটা আশ্বাস দিচ্ছে নিরাপত্তার বিষয়টা নিয়ে, যে চন্দননগর হসপিটালে পুনরায় এরকম ঘটনা আর ঘটবে না? তারা কতটা আশ্বাস দিচ্ছেন এই বিষয়ে? অবশ্যই সেই ব্যাপারে কথা হয়েছে। তারা কিন্তু বারবার কিন্তু একই কথাই বলছে যে এরকম ঘটনা যাতে না ঘটে তার দিকে আমরা নিশ্চয়ই দৃষ্টিপাত করব। যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় এখন ময়নাতদন্তে গেছে। সেই ময়নাতদন্তের রিপোর্ট আসার সাথে সাথেই কিন্তু তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কিন্তু পুরো বিষয়টি কিন্তু সবিস্তারে জানাবে। এমনকি লিখিত আকারেও কিন্তু তারা বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের কাছে কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনা তারা জানাবেন। এমনকি তারা বলেছেন যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে তার জন্য কিন্তু
কিন্তু তারা আশাবাদী। গৌরব, একেবারে আমার নজর রাখো, আপডেট রাখো। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। নার্সিং স্টাফদের ঘরের ভেতর দিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে সেখান থেকে তিনি ঝাঁপ দেন বলেই দাবি হাসপাতালের কর্তৃপক্ষের। আর ঘটনার জেরে হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠেছে একেবারেই প্রশ্ন। কিন্তু সুপার দাবি করছেন নিচে তাদের নিরাপত্তা থাকে, কিন্তু ওয়ার্ডে কোনো রকম নিরাপত্তা থাকে না। এভাবে কিভাবে তিনি বলতে পারেন এই কথা, এখন জনতার জন্য ছেড়ে দিলাম সেই প্রশ্ন, আপনারা বিচার করবেন। উঠছে প্রশ্ন হাসপাতালের নিরাপত্তা নিয়ে, কেননা কিভাবে একজন পেশেন্ট পার্টি, অর্থাৎ যে ক্ষেত্রে দাঁড়িয়ে রোগী একজন পরিষেবা নিতে গেছেন এবং তিনি অলরেডি পরিষেবা নিচ্ছেন, স্বাস্থ্য পরিষেবা, সে কিভাবে একেবারে নিরাপত্তা বলয়ে পেরিয়ে গিয়ে সে ছাদে উঠে সেখান থেকে আত্মঘাতী হতে পারে। এই ঘটনায় ইতিমধ্যে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ রোগীর ঘটনায় একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে, আতঙ্কেরও সৃষ্টি হয়েছে কিন্তু সেই হাসপাতাল চত্বরে। ছুটি দেওয়ার কথা ছিল, ছুটি হয়নি রবিবার বলে, আজকে ছুটি হয়েছিল। তো রাত্রিবেলা কার্ড ছিল না বলে ও দিক দিয়ে চলে গেছে। কোনো কারণে যে কোনো কারোরই একজনকার ভুল আছে, তো দিক দিয়ে গেছে। যেহেতু দেখুন লেডিসে কোনো দিনই অ্যালাউ করে না কাউকে, মানে পেশেন্ট থাকলেও তাদেরকে দিতে চায় না, কিছু দিয়ে আসতে গেলে দিতে দেয় না। তো কী করে গেল ওখানটা? গেটটা নিশ্চয়ই কেউ ছিল না, তবে তো গেছে ওপরে। তা তো যাওয়া লেডিস ওয়ার্ডে চলে গেছিল, লেডিস ওয়ার্ড দিয়ে উঠে তবে ওপরে উঠেছে, ছাদে উঠেছে। ছাদ থেকে মানে এই কেসটা হল। তো নিরাপত্তার অভাব রয়েছে না? নিরাপত্তা বলুন, দেখুন যারা এখানে গার্ড দেয় তারাই ঠিক নেই, তো কাকে বলবেন? আপনারা দেখেছেন এই হাসপাতালে 25-30টা ঘটনা ঘটেছে, যার সাক্ষী আপনাদের মিডিয়ার চ্যানেলগুলো রয়েছে, পুরো ভিডিও ফুটেজ রয়েছে। এই হসপিটালের প্রচুর গাফিলতি রয়েছে, হসপিটালে না আছে সিকিউরিটি, না আছে কিছু। এইরকমই একটা ঘটনা কাল রাত্রিরে সাক্ষী হলো। প্রকাশ বাইন বলে এক পেশেন্ট ভর্তি হয়েছে, সে মানে নিজের রোগের ইয়ে সামলাতে না পেরে দৌড়াদৌড়ি করে গিয়ে সুসাইড করার চেষ্টা করে। কিন্তু আজ যদি সিকিউরিটি থাকতো তাহলে হয়তো এইরকম ধরনের ঘটনা ঘটতো না। এর আগেও বহু ঘটনা ঘটেছে, যেটা হসপিটালকেই আমি দোষী করব। আমাদের মাননীয় বিধায়ক বলছেন সুপার স্পেশালিটি হাসপাতাল, কিন্তু সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বলে কিছু নেই। এমনি ওয়ার্ডের পেশেন্ট না, বুঝলে পাগলের মতন ছোটাছুটি করেছে। ওয়ার্ডের ভেতরে কোনো দরজা ফরজা বন্ধ বা ছেলে ফেটে কেউ ছিল না, দরজা বন্ধ থাকার ব্যাপার নেই রাত্রিবেলা একটা সময়? রাত্রিবেলা তো তালা দেওয়া থাকে, বাট পেশেন্ট তো কোথায় থাকে? পেশেন্ট তো ওয়ার্ডের মধ্যেই থাকে। হ্যাঁ, পেশেন্টকে তালা দিয়ে থাকে, ডাকে নাকি। তাহলে পেশেন্ট তালা খুঁজে কি করে বেরিয়ে গেল? ওয়ার্ডের মধ্যে তালা দেওয়া থাকে নাকি কি মনে হয়? ওয়ার্ডের ভেতরে এবারে তালা তো দেওয়া থাকে গেটে, বাইরে গেটে তালা দেওয়া থাকে। যদি ছাদে না উঠেও ঝাঁপ দেবে কোথা থেকে? মানে এদিকে তো মানে ছাদের কিছু আটকানো ছিল না? এখন জানি না, আমি এখন দেখতে হবে। এখন আমি রাত্রিবেলা আমি কি করে জানবো? এমনি পুলিশ সিকিউরিটি ছিল তখন? হ্যাঁ, পুলিশ তো ছিল, পুলিশ সবসময় তো থাকে নিচে।